হাই বন্ধুরা, আমি আগের দিন দেখেছিলাম এই ঢালাই হবে টাই বিম, আর তার আগে যে তক্তাগুলো মানে আটকে ছিল সেই পর্যন্ত। এবার তারপর আজকে হচ্ছে ঢালাই। আজ 21 তারিখ, আর আজকে সকাল থেকে কিন্তু ঢালাই শুরু হয়েছে, সেই সকাল 8:30 থেকে। কিন্তু আমি এসছি অনেক পরে, আজকে প্রায় 11টার দিকে, তখন ওই দিকটাতে হয়ে গেছে। আর আজকে সেলফি ক্যামেরা আমার ভালো, কারণ বামদাদা বাড়ি আছে তো, সেই জন্যে পরিষ্কার ছবি আসছে। আমার ফোনটা তো ভাঙা, তো ঢালাইয়ের কাজ অনেকটা এগিয়ে গেছে যখন এসছি তখন। আর যেদিন যেদিন ঢালাই হয় সেদিন মেশিন আসে। আজকে তাড়াতাড়ি হয়ে যাবে, মেশিন আনলে সেদিন তাড়াতাড়ি শেষ হয়ে যায় কাজ। এই নিচের ঢালাইগুলো তো মেশিন এসছিল, মেশিন আর কি আনা হয়েছিল, এসছিল মানে ওকে আনা হয়েছিল। প্রচন্ড রোদ, আমি তো ছায়ার দিকে দাঁড়িয়ে আছি, আর সেই জন্য এরকম ভিডিও বানাতে পারছি। আর এখানে একটা গাছ আছে, আমি যাওয়ার সময় তার ডাল কেটে নিয়ে যাবো, ডাল কেটে না, পাতা ছিঁড়ে নিয়ে যাবো। আর এইখানটায় আমি রেস্ট নিতে আসি রোজ, এইখানটাতে ছায়া আছে, আর এখানে ওই জন্যই গরু বাঁধা থাকে, ওরাও রেস্ট নেয় এই গাছের ছায়ায়। প্রচন্ড রোদ, চারিদিক থেকে পুরো টানা রোদ। আর আমি এই রোদের মধ্যে থেকে থেকে দিন দিন কালো হয়ে যাচ্ছি, পুড়ে যাচ্ছি রোদে। কিন্তু কিছু করার নেই, নিজেদের বাড়ি, সেই জন্যে নিজেদের বাড়ি হচ্ছে, এই জন্য মনে খুব আনন্দ, সেই জন্য আর ওইসব কিছু মনে হচ্ছে না। ভাড়া বাড়ি থাকার যে কি কষ্ট সেটা তো ফেস করে এসেছি 5-6 বছর ধরে, সেই জন্যই বোধহয় বাড়ি হচ্ছে, ওই জন্যে কোনো কিছু কষ্টটা কষ্ট বলে মনে হচ্ছে না। আর প্রথমে এরকম মানে মশলাগুলো এরকম দিয়ে এরকম ভাইব্রেটার দিয়ে সেট করে দিচ্ছে। মানুষের কাজ কত সহজ হয়ে গেছে, মেশিনে অর্ধেক কাজ করে দেয় এখন, কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই ভাইব্রেটরটা দিয়ে ঝাঁকাচ্ছে আর সব নিচে চলে যাচ্ছে। ঢালাই দিয়ে মিস্ত্রিরা চলে গেছে, একটার মধ্যে সব কমপ্লিট করে দিয়েছে। আর আজকে বলেছিলাম ওই সজনে গাছের পাতা নিয়ে যাবো বাড়ি, তাই কেটে পাতা নিয়ে যাচ্ছি। আজকে 23 তারিখ, মানে ঢালাইটা যেদিন হয়েছিল তো আর একদিন পরে, কারণ মাঝখানের দিনটা কোনো মিস্ত্রি কাজে আসেনি। আর আজকে এসে দেখি ঢালাইটা খোলা হয়ে গেছে, আর দুজন মাত্র এসছে, সে ওই তক্তা থেকে পেরেকগুলোকে ছাড়াচ্ছে। তো আজকে বিশেষ কিছু কাজ নেই, তো আমি চাটা দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। আবার আজকে বাড়ি চলে গিয়েছিলাম কালকে, আর আজকে এসছি। বামদাদাও আজকে এসছে, বামদাদার ছুটি তো, সেই জন্যে আজকে এসে দেখি মাটি কাটা যারা কাজ করে যে কাকুরা, সে কাকুরা এসছে ওই গর্তগুলোতে মাটি দেওয়ার জন্যে, যতটা আর কি গাঁথা হয়েছে ততটা। আর এরপর থেকে ভিতটা শুরু হবে গাঁথা। আর মাটি যেগুলো দেওয়া হয়েছে বামদাদা, সেগুলোতে জল দিয়ে ভর্তি করে দিচ্ছে, যাতে এই মাটিটা নিচ পর্যন্ত চলে যায়, সেই জন্যে এই জলটা রোজই দিতে হয়, নইলে হচ্ছে মাটিটা বসবে না। আর যত বেশি জল দেওয়া হবে তত নাকি ভিতটা সলিড হবে, সেই জন্যে এই জলটা দিতে হয়। তো এখানে থেকে থেকে আমার অনেক অভিজ্ঞতা হয়ে যাচ্ছে, মানে একটা বাড়ির তৈরির স্টেপ বাই স্টেপ সব আমার মুখস্থ হয়ে যাচ্ছে। আর আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম, ওই যে ইটগুলো আমাদের নিয়ে আসছে ভাটা থেকে, তো ওই ভ্যানে করে নিয়ে আসছে, আর যিনি ভ্যান নিয়ে আসেন তার সাথে এই 3টে বাচ্চা আসছে।
আর ওরা 3-4টে করে ইট নামাচ্ছে। এখন ওই বাচ্চাটা 2টো ইট নামাচ্ছে, আর নিচের বাচ্চাটা দেখছিলাম 3খানা করে ইট নিয়ে নিয়ে নামাচ্ছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এইটুকুটুকু বাচ্চা এরা ওখান থেকে ভ্যান থেকে ইট নামাচ্ছে, তাও 2-3খানা করে, কখনো 2টো কখনো 3টে। ওই বাচ্চাটা একদমই ছোট, ওর বোধহয় 4 বছরও বয়স না, একটা এর মধ্যে আছে। আর কতগুলো 5 বছর 6 বছর করে বয়স। আর আমাদের একটা ভুল হয়ে গিয়েছিল যে মাটিগুলো ফেলছিল আর সাইড দিয়ে পেপারগুলো খুলে নেওয়ার কথা ছিল, কিন্তু খুলে দিয়ে যায়নি। আর এখন বান্দাদার কষ্ট করে করে এগুলো খুলতে হচ্ছে। আর এত রোদ, আমি আবার আজকে সেই কুলগাছতলায় রেস্ট নিতে এসছি, আর এসে দেখি এখানে গরু ভর্তি। মানে এরাও একটু ছায়া খুঁজছিল, তো গরু আর গরু, মানে আমার আর দাঁড়ানোর জায়গা নেই মনে হচ্ছে। আর আমি তো ভয়ে ভয়ে ওদের মধ্যে ঢুকতেও পারছি না, যদি গুতি দেয়। ও তার মধ্যে ছাগলও আছে। পঁচিশ তারিখ দোল ছিল, তো কোনো মিষ্টি আসেনি। আর আজকে 26 তারিখ, আর এখন সব আজকে এসে 2জন মাটি কাটা কাকু আর মিষ্টির দাদারাও এসছে। আর 26 তারিখ মানে আজকে থেকে ভিতটা গাঁথা শুরু হলো, দেখি কতটা হয়।